কে তোকে না আমি বলছি রেডি হইতে, তোকে আজকে আমি নিবই না। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। মুন্না কি আসছে? ভাই উপস্থিত। আসতো, বস, যা তাড়াতাড়ি গিয়ে রেডি হ, যা। শোন, জীবনে প্রথম মেয়ে দেখতে যাইতেছি, তুই কিন্তু আমার একটু সাথে সাথে থাকবি, জি ভাই। ঠিক আছে? আমার পাশ দিয়ে কিন্তু সরবি না। আর তোর শ্বাসটাও ঠিক আছে, ভদ্র ভদ্র শিখে। ভাই আপনার কি শরম করতে আছে? বুঝো না, শরমের তো একটা ঘটনা থেকেই যায়। কালু ভাই ফোন দিস। হ্যালো, হ্যাঁ কালু ভাই, আপনি কোথায়? মুই তো আমাদের গলির সামনে, আপনারা কই? ভাই আপনি 5 মিনিট ওয়েট করেন, আমরা এখনই আসতে আছি। এখনো বাইরন নাই। এই কালু ঘটকের সময় কত মূল্য আপনারা জানেন? ভাই এই বেরোচ্ছি। তাড়াতাড়ি আন মেয়া। আমি বরিশালে কালু ঘটক, আমার করায় ওয়েট। তাড়াতাড়ি চল, কালু ভাই দাঁড়াই আছে। ও ভাই তাড়াতাড়ি চলেন। ফাহিম, তাড়াতাড়ি আয়। বাবা আমি রেডি। আসতো। এখনো আয় না। ভাই চলেন। এতক্ষণ লাগে আপনি গাইতে। এই কালু ঘটকের কারণে ওয়েট। আপনি এতক্ষণ ওয়েট না করে একটা গাড়ি ঠিক করতে পারতেন না? সরি ভাই, বলেছি, চল। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? না কাকু, কালো গরু থাকতে আবার সমস্যা কিসে? শোনো বাবা, আমি ঘটকের কাছে সব শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, তাই যা কথা বলার তোমার সাথেই বলি। শোনো বাবা, রুষা আমার মা মরা একমাত্র মেয়ে, ওকে তুমি কোনোদিন কষ্ট দিও না। আর যদি ও কোনোদিন অন্যায় করে থাকে, তুমি একটু ম্যানেজ করে নিও বাবা। দেখেন কাকা, আপনজনের অন্যায় কি আর ধরা যায়? আর রুষার সাথে আমার যদি বিয়ে হয়, তাহলে আমার সব থেকে আপনজন তো ওই হবে। আর এ কি তোমার ভাগ্না? তা কি খবর নানা ভাই? ভালো, আপনার? ভালো। কাকু হ্যাঁ বলো। এখন তো আপামনি ডাকেন। আগে নাস্তা দিতে বলি, তোমরা নাস্তা করো। কাকু নাস্তা পরে ওই বিয়ানে আপনাকে বামুনের ডাহেন। ঠিক আছে, আবে যা তো বাবা, তোরা ভমনিকে ডেকে নিয়ে আয়। ভাই মনে কি লাড্ডু করতে আছে? চুপ, বন্ধু, বেশি কথা বল। বাবা, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে রুষা। আর এই যাকে দেখেছো, এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে আবির। এই পক্ষ দিয়া আপনাকে মুই পরিচয় করাই দিতে আছি। আরে তো আপনারা চেনেনি, আপনাকে জামাই হইবে ইনশাল্লাহ কালু ঘটক যখন আসছে। আর এ হইছে জামাই ভাগ্নিয়া। আর এগো তো মনে হয় মামতো ভাই, চিনি না বেশি বারবার। তাই মামতো ভাই না, এগো মামতো ভাই। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসি। মাম্মি, হাউ আর ইউ? ভালো, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
মামি 3 মানে বুঝলাম না। আরে বুঝেন নাই, মামার তো আগে আর্থিক অবস্থা ভালো ছিল না, তার জন্য একটা নর্মাল স্কুলে ভর্তি করাইছিল, সেখান থেকে 2 থেকে 3 উঠছিলাম। তারপর মামার আর্থিক অবস্থার একটু উন্নতি হলে একটা ভালো স্কুলে আমাকে ভর্তি করায়। সেই স্কুলের কর্তৃপক্ষ আমাকে 2তেই রেখে দেয়। ও তাই? হ্যাঁ মামি, সেই স্কুলের কর্তৃপক্ষ আমার ব্রেনটা সম্পর্কে বুঝলোই না, এটাই আমার দুঃখ। না, আসলেই দুঃখ লাগে। তুমি যদি এখন একটু থামো তাহলে আমি একটু কথা বলতে পারি। আচ্ছা বলো মামু। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? সেটা তো আপনি জানেন। ও হ্যাঁ, তা তো আমি জানি। মুই বুঝতে পারছি আপনারা দুজনই লজ্জা পাইছেন। আর মোর মতে কয় কি, আপনারা যে একটু পার্সোনাল কথা কন। না থাক, সেটা লাগবে না, এখানেই কথা বলি। আচ্ছা ঠিক আছে, তো এমনি কথা কন। একবার বললাম তাতে ইয়েস করে দিলেন, আর একবার রিকোয়েস্ট করবেন না? যাও, যা হইছে হইছে, আপনারা দুজন যে একটু আলাদা করে কথা কন। জি আপু, তোমরা কি একটু কথা বলো, দুজন দুজনকে চেনো। আচ্ছা, আসেন। তোরা একটু বস, হ্যাঁ? জি জি, ওকে ওকে। শোনেন, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করব, আপনি ঠিকঠাক উত্তর দিবেন। আর যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি পাস। আচ্ছা ঠিক আছে। আপনি জীবনে কয়টা প্রেম করছেন? সত্য কথা বলতে জীবনে একটা মেয়েকে খুব পছন্দ করতাম, কিন্তু সাহস করে কখনো বলতেই পারিনি। আচ্ছা, আপনি কি তাকে এখনো পছন্দ করেন? আরে না, সেই মেয়ের তো বিয়ে হয়ে গেছে, একটা সন্তানও আছে। আচ্ছা, আপনি কি সিগারেট খান? সত্যি বলবো? তাহলে কি মিথ্যা বলবেন? না মানে খাই। দৈনিক কয়টা খান? 9টা থেকে 10টা। সেটা এখন থেকে 5টা খেতে হবে। না, আপনি যদি বলেন তাহলে খাবোই না। না, এতটা ভদ্র হওয়ার দরকার নেই, কিন্তু সেটা এখন 5টা খেতে হবে। ওকে। আচ্ছা, আপনি কি মজাদার রান্না পছন্দ করেন, নাকি একটা হলেই হলো? সেরকম না, কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটা পছন্দ করি। সেটা হোক খারাপ আর হোক ভালো। আমি কিন্তু ভালো করে রান্না করতে পারি না। সমস্যা নাই, ভালোবেসে দিবেন, খেয়ে নিব। আচ্ছা, প্রতি সপ্তাহে কিন্তু আমাকে একদিন ঘুরতে নিয়ে যেতে হবে। অবশ্যই, কিন্তু যদি অনেক ব্যস্ত থাকি সেক্ষেত্রে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে। সেটা করা যাবে। আগে বলেন আমার রেজাল্ট কি?
সেটা এখন বলতে পারবো না। প্লিজ বলেন না। আচ্ছা, ধরেন ফেল করছেন, পাস। থ্যাংক ইউ। সরি। ওকে। আচ্ছা, আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা জিজ্ঞেস করতে পারেন। আমার কিছু জানার নাই, শুধু দুটি রিকোয়েস্ট আছে। আমার ভাগ্নেটাকে ভালোবাসতে হবে, আর আপনার জীবনে যদি পিছনে কিছু থেকে থাকে সেটা বলে যেতে হবে। আচ্ছা, সব কিছুই তো ওকে, তাহলে চলেন এখনই আমাদের বিয়ের কথাটা পাকা করে ফেলি। আস্তে, রিল্যাক্স, এত তাড়াহুড়া কেন? আচ্ছা, সরি। আচ্ছা চলেন। কি আপনি এরকম করতেছেন কেন? কোনো সমস্যা? চল। আচ্ছা চলেন। কি দুজনকে পছন্দ হয়েছে? রাজু ভাই, আপামনিকে পছন্দ হয়েছে? আপামনি, রাজু ভাই কি পছন্দ হয়েছে? হেলে আর কি, কাকুল্লা কথা কইয়ে বিয়ে ডেটটা ফাইনাল করে লাই। ইয়েস কমলু মাম্মা। ছোট ভাই, তুমি আর নাস্তার ব্যবস্থা করো, আর আমার লেগে পানা নেওয়ার মোর পান শেষ, বুঝছো? যাও। জি ভাই, আমি এখনই ব্যবস্থা করতে আছি। ঠিক আছে, তাহলে তুই এখন গিয়ে ঘুমা। কি ভাই, এত তাড়াহুড়ো কিসের? না, অনেক রাত হয়েছে, সারাদিন অনেক খাটাখাটনি করছো। এখন যদি তুই গিয়ে না ঘুমাও তাহলে তোর শরীর খারাপ করবে। ভাই, আপনি এখন কি করবেন? আমিও এখন গিয়ে ঘুমাবো। ভাই, আপনি এরকম একটা মিথ্যে কথা বলতে পারলেন? কি মিথ্যা কথা বলছি? ভাই, আপনি কি এখন গিয়ে ঘুমাবেন? দাঁড়া, তোরে আজকে খাইছি, পাকনা হয়ে গেছে না? ভাই, ভুল হয়েছে। পাকনা একটা। আমি কি এখানে একটু বসতে পারি? কেমন আছেন আপনি? বুঝি, সারাদিন যা দল পাগল গেল, ক্লান্ত মনে হয়। কিভাবে যে কথা বলবো, কি কথা বলবো সেটাই বুঝতেছি না। আচ্ছা, এসে যে ঘোমটা তুলতে হয় সেটা বুঝেন না? আর ঘোমটা না তুলিয়ে একা একা কথা বলতেছেন। ভুল হইছে। আচ্ছা, আপনার গরম লাগে? বাতাস করবো? উপরে ফ্যান চলে। ও হ্যাঁ, ঠিক, ফ্যান তো চলে। আচ্ছা, আপনার হাতটা একটু ধরবো? এই, আপনি তো ভালো লোক না, মেয়ে মানুষের হাত ধরতে চান কেন? ও হ্যাঁ, তাও তো ঠিক। মেয়ে মানুষের তো হাত ধরা উচিত না। ধরেন হাত।
না থাক, মানুষের হাত ধরা উচিত না। আরে বদ্দু, আমি তো আপনার বউ, ধরেন। কান ধরতে পারি না। আচ্ছা, আপনার জন্য একটি গিফট আছে। এটা আপনার জন্য। কি এটার ভিতরে? খুলে দেখেন। অনেক সুন্দর, আপনি পরিয়ে দেন। অনেক সুন্দর বানাইছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েট মামা ওয়েট। এই বাদর, তুই এখানে কি করিস? মামা দৈনিক তো তোমার পাশে ঘুমাই, আর আজকে থেকে তো তোমার পাশে ঘুমাতে পারবো না, তাই চিন্তা করলাম খাটের নিচেই ঘুমাই। কিন্তু তোমরা যা পেশা শুরু করছো তাতে আমার ওখানে ঘুম আসবে না, যাই পাশের রুমে গিয়েই ঘুমাই। না, তুই এখানেও ঘুমাতে পার। না, তোমাদের এই কথার মাঝে আমি ঘুমাতে পারবো না, যাই পাশের রুমে গিয়েই ঘুমাই। ও দু, তাই তো দুধ খাবো। মা দুধটা হেব্বি হয়েছে, যাই। প্লিজ ডোন্ট মাইন্ড, ও একটু এরকমই। আচ্ছা, যাই হোক, আমরা কি এখনো আপনি আপনি বলবো? তো কি করে বলবো? না, আপনি আপনি তো বলা উচিত। আমি তোমাকে একটা মায়ের দিব। তাই তুমি দিবে না, কে দিবে? ও তাই বুঝি। আচ্ছা, লাইটটা কি জ্বালানো থাকবে? হুম। না। ওকে, দাঁড়ান, আমি এখনই বন্ধ করে দিচ্ছি। পাগল একটা। মামি, মামি, এই মামি, উঠো, নাস্তা বানাও, আমি নাস্তা খাবো। এই তাড়াতাড়ি উঠো। তোমার মামাকে গিয়ে বলো নাস্তা কিনে দিবে নাই, আমি একটু ঘুমিয়ে নেই। দাঁড়াও, তোমার আমি ঘুম ভাঙাইতে আছি। তাড়াতাড়ি নাস্তা বানাও, এখন বাইরে থেকে আর নাস্তা খাবো না। কি ঘুম ভাঙছে? তোমার ভাগ্নের তলায় কে ঘুমাবে? কেন, কি করছে? নাস্তা খাবে, তাই আমাকে ঘুম থেকে উঠাইছে। আর দেখো আমাকে পানি দিয়ে কি করছে। তাই তুমি তাই বলছো? আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, তারপর আমাকে উঠাইছে। আচ্ছা সরি, বলে দিব, আর ঘুম থেকে উঠাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাইরে থেকে নাস্তা খেয়ে নিও, আমি একটু ঘুমাই। মা, আমি কি নাস্তা বানিয়েছি? শোন আব্বু, তোকে একটা কথা বলি। বলো বাবা। এতদিন আমরা যেভাবে নাস্তা করেছি, আজকে থেকে আমরা সেভাবেই নাস্তা করবো। হুম। আর একটা কথা, তুই তোর
মামি কি জ্বালাবি না? আমি আবার কি জানাই? আচ্ছা হয়েছে, তুই জ্বালাও না, ওকে? এখন চল বাইরে গিয়ে নাস্তা করবো, আয়। চলো। আয় চল। মামি, এই তরকারি রান্না করছে কি? কেন আমি? অনেক মজা হয়েছে তাই না? আরেকটু এনে দিব? মামি, তুমি কি আমাকে মারতেছো? কেন? না, তুমি যে তরকারি রান্না করছো, এই তরকারি যদি আমি আটটো নি, তাহলে আমি শেষ। দেখ, এগুলো কি মানুষের খেতে পারে? সরো তো মামা। না, মজা হয়েছে। দেখ, সরি মামি। এই তুমি ঘরে বসে বল খেলো কেন? বাইরে গিয়ে বল খেলো, যাও। মামি, তোমার গায়ে আর লাগবে না, আমি আস্তে আস্তে খেলবো। আমি বলছি না ঘরে বসে খেলবে না? বুঝো না আমার কথা? আরে বললাম তো আস্তে আস্তে খেলবো। দে বল দে। বেয়াদব পোলাপান, কথা বলে মার্কেটিং করে। কিরে, দৈনিক আমাকে নিয়ে ঘরে ঢুকিস, আজকে দরজা খুলে একা একাই চলে আসলি। কি কথা বলিস না কেন? কিরে, তোর কি মন খারাপ? কই না মামা। না, কিছু তো একটা হয়েছে, মন খারাপ কেন বল? বল আমাকে। কই না। আচ্ছা, কিছু লাগবে? না, কিছু লাগবে না। তাহলে মন খারাপ দেখলাম কেন? মামি বকছে? না মামা। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। পড়া হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ঘুমা। আচ্ছা, গেলাম। হ্যাঁ। হ্যাঁ। কি মন খারাপ? না, মন খারাপ না, কি হয়েছে? কিছু হয় না। বলবা তো যে কি হয়েছে। আরে বললাম তো কিছু হয় নাই। আচ্ছা, এরকম করতেছো কেন? বলো আমাকে কি হয়েছে। কিছু না। তো কোনো কথা? দিকে দেখো, আমার দিকে দেখো। কি হয়েছে বলো। আরে বললাম তো ভালো লাগতেছে না। বুঝলাম না, তোমারও মন খারাপ, ফাইমকে দেখলাম ওরও মন খারাপ। কি হয়েছে ফাইমের, কি হয়েছে? সেটা কি আমি জানি? ওকে গিয়ে জিজ্ঞেস করো। এরকম রুট ভাবে কথা বলতেছো কেন? কিরকম রোড ভাবে কথা বললাম? যত সব উটকো ঝামেলা। উটকো ঝামেলা মানে? তুমি কাকে উটকো ঝামেলা বলছো? শোনো, আমি আর এই ঝামেলার ভিতরে থাকতে চাচ্ছি না। আচ্ছা, এখানে তোমার কিসের ঝামেলা? তোমার ভাগ্নেটি একটা উটকো ঝামেলা। আমার ভাগ্নে ঝামেলা না? তো এখন আমাকে কি করতে হবে? শোনো, তুমি তোমার ভাগ্নেটাকে এতিমখানায় দিয়ে এসো। কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কেন, দিলে সমস্যা কি? আর আমরা তো সবসময় ওর খোঁজ খবর রাখবো। আর এমনিতে ওর মাস খরচ যা লাগে তা দিলাম, সমস্যা কি? তুমি এখন এখান থেকে যাও তো, তোমার সাথে আমি এখন কথা বলতে যাচ্ছি না।
এখান থেকে না, একেবারেই চলে যাব। তো যাও না, কে ধরে রাখছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই চলে যাব। তুমি থাইকো তোমার ভাগ্নেকে নিয়ে। মাথাটাই খারাপ। সিগারেট বিয়ের পর, তাও বাজেট দৈনিক 5টা, বাজেটে একটা আদত, এটাই খাই। সিগারেটটাও বাজেট করে খাওয়া লাগে। সত্যি নাই। সিগারেটটা ওই পাশে গিয়ে খাও। সিগারেট খেয়েও শান্তি নেই। কিরে, দরজা খোলা ছিল কেন? আর তোর মামি কই? মামা, মামি তো চলে গেছে। কোথায় গেছে? আর আসবে কখন? মামা একেবারেই চলে গেছে। আমি অনেক বলছি থাকতে, কিন্তু থাকেনি। আর বলছে আর আসবে না। আচ্ছা ঠিক আছে, তুই কি খাইছো? মামা তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে এতিমখানায় দিয়ে দাও। আমি তো এতিম, আর এতিমরা তো এতিমখানায় থাকে, তাই না? হঠাৎ করে তুই এরকম কথা বলতেছিস, কি হয়েছে তোর? না, আমি শুনছি কালকে তোমাদের মাঝে আমাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। শোন, তুই এতিম না, তোর সাথে তোর মামা আছে, বুঝছো? আর তোর মামির রাগ ভাঙলে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, তুমি কালকে গিয়ে মামিকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন শোন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তবে একসাথে খেতে যাবো, ঠিক আছে? এই হিরে মা, তোর দেখছি অনেকদিন পর্যন্ত মন খারাপ। তোর কি হয়েছে মা, বল না আমাকে। একটু খারাপ আব্বু। শোন মা, রাজু ছেলেটা খারাপ নয়, ও সবার জন্য মায়া করে। ওকে একটু ম্যানেজ করে নিও না মা। শোন মা, রাজুর মতো একটা ভালো ছেলেকে তুই জেদ করে হারাইসনি। তাছাড়া আমি তো সবই শুনেছি, ফাহিম যদি তোর নিজের সন্তান হতো তবে কি তারে কি এতিমখানায় দিতে পারতিস? বল মা, কোনোদিন তাকে এতিমখানায় দিতে পারতিস? এরকম মন খারাপ করে থাকিস না।
আমি বলছি তুই ওর কাছে ফিরে যা। সবই ঠিক আছে আব্বু, রাজু আমার সাথে খারাপ ব্যবহার কেন করলো? আর এতদিন হয়ে গেছে আমি আসছি, অথচ আমাকে নিতেও আসলো না। না আব্বু, আমি ওর কাছে যাব না। ঠিক আছে, জীবনটা যখন তোর, তুই যা ভালো মনে করো তাই কর মা। একবার নিতে আসলেই তো হতো, তাহলেই তো আমি যেতে পারতাম। হ্যাঁ, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবা? বল। না বলো, রাখবা? আচ্ছা বললাম তো, বল। আমাকে কথা দাও তুমি রাখবা। আচ্ছা কথা দিলাম, বল। তুমি আজকে মামিকে আনতে যাবা। তুই একটু বোঝার চেষ্টা কর বাপ, আমি তোকে তাড়িয়ে দেইনি, সে তো নিজের ইচ্ছেই গেছে, তাহলে কেন আমি ওকে আনতে যাব বল? তুমি কিন্তু আমাকে ওয়াদা করছো যে যাবা। আচ্ছা দেখি। দেখি না, বলো যাবা। আচ্ছা যাবো, যা। এই দেখ তো কে আসছে, দরজাটা খুলে দে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। যাও ভিতরে যাও, ভিতরে গিয়ে বসো। বাবা, রুষা কই? ও মনে হয় ছাদে, তুমি ছাদে যাও বাবা। ঠিক আছে বাবা। কেমন আছো তুমি? অনেক ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। সেদিনকে আসলা, বলেও আসলা না। শোনো, তোমাকে কিছু কথা বলি, যে কথাগুলো তোমাকে আমার আগেই বলা উচিত ছিল। আমি পড়াশোনা শেষ করে অনেক দিন বেকার ছিলাম, চাকরি পাচ্ছিলাম না। তখন ওই ফাহিমের আব্বু আম্মুর কাছে ছিলাম। এমনও দিন গেছে, চাকরি যে ইন্টারভিউ দিতে যাব সেইটাকেও আমার পকেটে ছিল না। আমার দুলাভাই প্রতিদিন আমার হাত খরচও দিছে। তারপর আমি যে ইন্টারভিউ দিতে যাব সেটা যদি সে শুনতো, তাহলে আমার পকেটে সে টাকা রেখে যেত। কিন্তু হঠাৎ করে আমার মাঝে মাঝে মনে হতো আমি মনে হয় তাদের কাছে একটি বোঝা। তাই অনেক সময় অনেক ছোট কাজ করতে চাইতাম, যেন তাদেরকে আমি একটু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি। কিন্তু কি বলো, আমার দুলাভাই আমাকে সেটাও কখনো করতে দেয়নি। ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ একদিন একটি চাকরি পেলাম। ইচ্ছা ছিল বোন দুলাভাইকে অনেক কিছু দিব, কিন্তু কি বলো, সবার কি সব আশা পূরণ হয়? হঠাৎ করে একটি কার অ্যাক্সিডেন্টে আমার বোন ও দুলাভাই দুজনেই মারা যায়। ভাগ্যক্রমে ফাহিম বেঁচে যায়।
মৃত্যুর সময় আমার বোন আমাকে একটি কথা বলছিল, ভাই তুই কোনোদিন ফাহিমকে বাবা মার অভাব বুঝতে দিস না। তাহলে আমি কি করে ওকে এতিমখানায় দিব? আচ্ছা শোনো, আমার ভুল হয়েছে, আমি এরকম ভুল আর কখনো করব না। আজকে থেকে ফাহিম আমাদের সন্তানের মতো, আর ওরে আমি আমার সন্তানের মতো করে মানুষ করব। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা যাই হোক, দেখো আমি তোমার সব থেকে ভালো বউ হয়ে দেখাবো।